আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 এর 19 নং প্রশ্নটির সমাধান। এখানে তিনটি ভগ্নাংশ রয়েছে যাদের হরকে সমান করতে হবে। তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব a - b a plus b ও a into a plus b এর লসাগু। তাহলে আমাদের এখানে তিনটি ভগ্নাংশে যদি আমরা উৎপাদক দেখি, প্রথম ভগ্নাংশের উৎপাদক হচ্ছে a minus b এবং দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে এখানে a plus b এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে a into a plus b। তাহলে আমরা এখানে দেখতে পাই তিনটি ভগ্নাংশের মধ্যে এখানে আমরা দেখতে পাই a plus b সাধারণ রয়েছে, কাজে আমরা এখানে প্রথমে লিখব a plus b। এছাড়াও রয়েছে a minus b, তাহলে আমরা এখানে লিখব a minus b এবং আরো একটা উৎপাদক রয়েছে a কে আমরা প্রথমে লিখতে পারি। তাহলে আমরা লসাগু পাই a into a plus b into a minus b। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ a by a minus b। আমরা এখানে ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগু থেকে প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব। এখানে আমাদের প্রাপ্ত লসাগু ছিল a into a plus b into a minus b। এটিকে প্রথম ভগ্নাংশের হর a minus b দ্বারা ভাগ করলে আমরা এখানে পাই a minus b কেটে যায়, তাহলে থাকে a into a plus b থাকে। এখন a into a plus b দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা a by a minus b এই ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করব a plus b into এখানে a রয়েছে, এটা আমরা ডান পাশে লিখতে পারি। আবার নিচেও লিখব a plus b into a। তাহলে এখানে আমরা দেখতে পাই লবের হচ্ছে a এবং a গুণফল অর্থাৎ a স্কয়ার ইন্টু a প্লাস b এবং হরে রয়েছে a ইন্টু এখানে আমরা দেখতে পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b কে উৎপাদকের যে সূত্র রয়েছে এখানে আমরা দেখতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু হয় a মাইনাস b। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে হরে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b কে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আবার গুণ রয়েছে a, তাহলে আমরা গুণ a প্রথমে লিখতে পারি। একই প্রক্রিয়ায় আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখতে পারি। দ্বিতীয় ভগ্নাংশ b বাই a প্লাস b। এখানেও আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রাপ্ত লসাগু a ইন্টু a প্লাস b a মাইনাস b কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ a প্লাস b দ্বারা। তাহলে এখানে a প্লাস b এবং a প্লাস b কেটে যায়, থাকে আমাদের a ইন্টু a মাইনাস b থাকে। তাহলে আমরা a ইন্টু a মাইনাস b লব এবং হরে আমরা গুণ করব। তাহলে লবে b সঙ্গে গুণ করব a মাইনাস b গুণ a এবং হরে আমরা গুণ করব a প্লাস b সঙ্গে a মাইনাস b ইন্টু a। তাহলে আমরা এখানে দেখতে পাই লবে থাকে a b ইন্টু a মাইনাস b এবং হরে দেখতে পাই a প্লাস b ইন্টু a মাইনাস b, যা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে উৎপাদকের সূত্র পাই অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যায়। এর সঙ্গে আছে a গুণ। এবং আমরা তৃতীয় যে ভগ্নাংশ রয়েছে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম ব্যবহার করতে পারি। তৃতীয় ভগ্নাংশটি হল c বাই a ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের প্রাপ্ত লসাগু a ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এটিকে ভাগ করব আমরা a ইন্টু a প্লাস b দ্বারা। তাহলে এখানে
আমরা ভাগ করে পাই এ প্লাস বি এবং এ ভাগ হয়ে 1 হয়ে যায়, তাহলে থাকে এ মাইনাস বি। এই এ মাইনাস বি দ্বারা আমরা লব এবং হরে গুণ করব, তাহলে আমরা এখানেই লবেই গুণ করতে পারি বা নিচে করতে পারি সি বাই এ ইন্টু এ প্লাস বি, তাহলে উপরে গুণ হবে এ মাইনাস বি এবং নিচেও গুণ হবে এ মাইনাস বি। তাহলে আমরা দেখতে পাই সি ইন্টু এ মাইনাস বি লবে রয়েছে এবং হরে রয়েছে এ ইন্টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের তিনটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং তৃতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সুতরাং উত্তর লিখতে পারি প্রথম ভগ্নাংশের যে ফলাফল এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা দ্বিতীয় ভগ্নাংশের ফলাফল এ বি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে ব্র্যাকেট হবে না, এবং তৃতীয় ভগ্নাংশের ফলাফল পাই সি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ধন্যবাদ সবাইকে।